10 নম্বর রুমের সামনে আবারও ভিড় জমছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 210 নম্বর রুমের সামনে আবারও ভিড় জমছে। পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের তরফ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে 210 নম্বর রুমে কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় 210 নম্বর রুমে বাইরের ছবি। সুপ্রিয় একদমই দেখো যে তিনতলার যে করিডোর রয়েছে সেই বাইরের ব্যালকনির ছবিটা তুমি দেখতে পাচ্ছ। আইনজীবী থেকে শুরু করে পুলিশ কর্মী তাদের উপস্থিতি রয়েছে। এমনকি 210 নম্বর রুমের যে দরজা রয়েছে সেই দরজার বাইরের দিকে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় রয়েছেন। অর্থাৎ কোনোভাবে কারুর যাতে কোনো রকম অবাঞ্ছিত উপস্থিতি না থাকে, কোনো রকম সরিয়ে দিচ্ছে পুলিশ করতে না পারেন। একজনকে আমরা দেখতে পাচ্ছি সে বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং কর্তব্যরত পুলিশ কর্মীরা কিন্তু তাকে বারবার টেনে হিচড়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও সে পুলিশি বাধা উপেক্ষা করে আবারও সামনের দিকে অর্থাৎ এই 210 নম্বর রুমের ভেতর দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপরে রীতিমতো টেনে হিচড়ে তাকে কিন্তু এই করিডোর থেকে বা ব্যালকনি থেকে সরিয়ে নিয়ে যায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। যেমনটা তোমাকে বলছিলাম শুভজিৎ, তুমি নিজেও কোর্ট চত্বরের বাইরেই রয়েছো, সকাল থেকেই নিরাপত্তার ছবিটা দেখতে পাচ্ছ। কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় বা কোনো রকমভাবে ক্ষোভ বিক্ষোভের পরিস্থিতি তৈরি না হয় বা কোনোভাবেই কেউ যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করতে পারে সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হয়েছে। আর সেই কারণেই শিয়ালদা আদালতের বাইরে তো বটেই, এমনকি কোর্ট চত্বরের ভেতরেও বিভিন্ন জায়গাতে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পারলাম যে বিচারক অনির্বাণ দাস তিনি যখন 210 নম্বর রুমে পৌঁছে গেলেন তারপরেই এক ব্যক্তি, তার পরিচয় আমরা এখান থেকে বুঝতে পারছি না, তার সঙ্গে আদালতের কোনো রকম কোনো যোগসূত্র আছে কিনা বা তিনি আদালতের কোনো কর্মী কিনা সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু তিনি এই 210 নম্বর রুমে এগিয়ে যাওয়ার বারবার চেষ্টা করেন। প্রথমে 2 দফায় পুলিশ কর্মীরা তাকে বাধা দেন, কিন্তু সেই বাধা উপেক্ষা করে আবারও যখন তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারপরেই কিন্তু কর্তব্যরত যারা পুলিশ কর্মীরা ছিলেন রীতিমতো টেনে হিচড়ে ওই ব্যক্তিকে ওই এলাকা থেকে অর্থাৎ এই 210 নম্বর রুমের পাশ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই শিয়ালদা আদালতের যারা আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে একটা অপেক্ষা তো রয়েছেই, দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন কি সাজা ঘোষণা হয়, কি রায় বিচারক শোনান সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে এবং সেই রায় শোনার জন্য কিন্তু সকলেই অধীর অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই বিচারক অনির্বাণ দাস ফার্স্ট ডিজে শিয়ালদা আদালতে তিনি তার এই 210 নম্বর রুমে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যেই তিনি তার যে অফিসিয়াল যে কাজ সেই কাজ শুরু করে দিয়েছেন। সেটা আমরা বাইরে থেকে যতটুকু ভেতর থেকে জানতে পারছি তাতে কিন্তু আমরা জানতে পারছি। তবে এখনও পর্যন্ত তিনি সাজা ঘোষণা করেননি। সাজা ঘোষণা করার আগের যে প্রস্তুতি সেই প্রস্তুতি এই মুহূর্তে 210 নম্বর রুমে চলছে এবং তার বাইরে থেকে যে ছবিটা সেটা তুমি বুঝতেই পারছো, ছবি দেখলেই বুঝতে পারছো যে সকলেই কিন্তু বাইরে থেকে উকিঝুঁকি দিচ্ছেন, ভিতরে কি হচ্ছে শোনার চেষ্টা করছেন। অর্থাৎ বিচারক যদি কোনো মন্তব্য করেন সেটা শোনার চেষ্টা করছেন এবং দুপক্ষের আইনজীবীরা রয়েছেন তারা কোনো রকম বিচারকের উদ্দেশ্যে কোনো বার্তা দিচ্ছেন কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন। অর্থাৎ আইনজীবী মহলের মধ্যে একটা আগ্রহ রয়েছে, দীর্ঘ অপেক্ষা রয়েছে। তার পাশাপাশি সাধারণ মানুষ শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে যারা রয়েছেন, রাস্তাতে রয়েছেন বিভিন্ন জায়গাতে, তাদের মধ্যেও কিন্তু অধীর অপেক্ষা রয়েছে। কারণ এই যে 162 দিনের মাথায় গত শনিবার সঞ্জয় রায়কে এই আরজি করের তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তারপরে আজ তার সাজা ঘোষণা হচ্ছে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 64, 66, 103-এর 1 নম্বর ধারায়। তবে রেয়ার নয় মনে হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। এই মুহূর্তের বড় খবর, সিবিআই আইনজীবী চেয়েছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট, তিলোত্তমা আইনজীবী তিনিও চেয়েছিলেন যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এই মুহূর্তে যে খবর আমরা ব্রেক করছি টিভি 9 বাংলার পর্দায় সবার আগে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে রায়ের দিকে তাকিয়েছিল গোটা দেশ, এই মুহূর্তে সব থেকে বড় খবর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। 64, 66, 103-এর 1 নম্বর ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা। এই মুহূর্তে গোটা দেশের নজর ছিল শিয়ালদা কোর্টের দিকে, কি হয় 2:48 নাগাদ রায় দেন বিচারক অনির্বাণ দাস, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় একেবারে যে দীর্ঘ অপেক্ষা ছিল সেই অপেক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ হলো বলা চলে। যে বিচারক অনির্বাণ দাস 210 নম্বর রুমে ঢোকার কিছু সময়ের মধ্যেই তিনি কিন্তু ন্যায় সংহিতার যে 3টি ধারা
সাব্যস্ত করা হয়েছিল সেই ধারাতেই কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন অনির্বাণ দাস। এবং এই মরিয়া চেষ্টাই কিন্তু চালিয়ে যাচ্ছিলেন সঞ্জয়ের যারা আইনজীবীরা ছিলেন আজকে। কারণ তুমি নিজেও জানো শুভজিৎ, আজকে যখন সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয় তারপরেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে বারবার যে জোরালো সওয়াল করা হয় যে এই ঘটনাটি একটি বিরলতম ঘটনা, কর্তব্যরত একজন মহিলা চিকিৎসক